ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, আমি একটা চাকরি পেয়েছি। হলো রে, এত চেল্লামেল্লি করছিস কেন? হ্যাঁ, কি হলো? বাবা, আমি একটা চাকরি পেয়েছি, কিন্তু চাকরিটা অনেকটা দূরে, জামপুরে। জামপুরে? জামপুর তো অনেকটা দূরে, সে তো অনেকটা পথ, প্রতিদিন যাওয়া আসা করা সম্ভব নয়। ওখানে আমার একটা বন্ধু থাকে, তাদের বিশাল বাড়ি, তাকে বলে কই কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি, থাকার ব্যবস্থা। আরে সুরেন যে, কেমন আছিস? আয় 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 আয়, ভেতরে আয়, অনেকদিন পর। হ্যাঁ রে, ভালো আছি, সত্যি অনেকদিন পর দেখা হলো। আসবাসবো করে আসা আর হয় না, তাই আজকে হঠাৎ করে চলে এলাম তোর কাছে। তোর সঙ্গে শুধু আমি দেখা করতে আসিনি, একটা দরকারও এসেছি। তাই বল, কি দরকার? আমার ছেলে এখানে একটা চাকরি পেয়েছে, তোর এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারবি কিছুদিনের জন্য? এটা আবার কোনো সমস্যা হলো? ঠিক আছে, আমার বাংলোর পেছনে একটা ছোট বাড়ি আছে, সেইখানেই থাকবে। আমি সব পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি যতদিন ইচ্ছা। দেখ, ওই বাড়িটা। তাহলে কোনো অসুবিধেই নেই, আমি আজকের ট্রেনেই বাড়ি ফিরে যাচ্ছি। সে কি, এত দূর থেকে এলি, তুই আমার বাড়ির ভিতরে যাবি না? চ চ, ভিতরে চ। না না, আজকে আমি চলি, আমার ছেলে রইলো, তুই দেখিস, পরে একদিন নাই আসা হবে তোর কাছে। ও, অনেকক্ষণ ধরে বই পড়া হলো, এবার উঠি, হাত মুখ ধুয়ে নিই বাথরুমে, কালকে আবার অফিস আছে, শুতে হবে। ওখানে একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, না একটা মেয়ে, তো এত রাতে? না, যাই, কালকে অফিস আছে, গিয়ে শুয়ে পড়ি। দেখ, হ্যালো বাবা, মা বলছো? হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমাকে এখানে কর্তামশাই আর গিন্নিমা খুবই যত্ন করছে, আর অফিসে তো খুবই ভালো স্টাফেরা। তোমরা কোনো চিন্তা করো না, আমার এখানে সবাই ভালো আছে, ঠিক আছে, আমিও ভালো আছি। এত রাত্রিরে বেল বাজছে, কে আবার এলো? কর্তাবাবু এলো নাকি? দেখি তো একবার গিয়ে। আরে তুমি তুমি কালকে সেই ওখানে দাঁড়িয়েছিলে না এত রাতে? কিছু কি হয়েছে? আমি ত্রিধা, আমি এখানেই থাকি। তোমাকে দেখলাম, তাই তোমার সাথে একটু আলাপ করতে এলাম। সে তো বুঝলাম, কিন্তু এত রাতে আবার তুমি একা? এখানেই কি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, নাকি ভেতরে নিয়ে যাবে? বেশ, ভেতরে এসো। আমি এখানে একাই থাকি, আর এই রাত 12টা থেকে 2টো পর্যন্তই আমি থাকতে পারি। কেন এই সময়টা কেন? তোমাকে আমি সব বলবো, ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। তবে এর থেকে বেশি প্রশ্ন আজ আর করো না। তাহলে আমি তো সব কিছু বললাম, এবার তোমার ব্যাপারে কিছু বলো। কিছুই তো যেন আমার ভালো লাগছে না, না অফিসে যেতে ভালো লাগছে, না কাজে মন বসছে। শুধু মনে হচ্ছে না কখন 12টা বাজবো,
ওর সঙ্গে দেখা করি, কখন 12টা বাজবে ওর সঙ্গে দেখা করি, কখনও আসবে, কখন যে রাত 12টা বাজবে, কখন যে ও আসবে, সবসময় যেন ওকে দেখতে ইচ্ছা করছে, কিছুই তো ভালো লাগছে না, সময়ও আর কাটছে না, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বসে আছি। আরে গিন্নিমা, আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন গিন্নিমা, বসুন। হ্যাঁ, অত ব্যস্ত হতে হবে না, তুমি বসো। তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। আমি এখন তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। একটু বসো তো দেখিনি আমার কাছে। হ্যাঁ বলুন, কি বলবেন? কিছু হয়েছে বাবা? কিছু সমস্যায় পড়েছো তুমি? শরীর খারাপ, মন খারাপ? কেন বলুন তো? তুমি যখন এসেছিলে তোমার তখনের চেহারার সঙ্গে মাত্র 1 মাসের মধ্যে তোমার আজকের চেহারার কত তফাৎ হয়েছে তুমি জানো? তোমার কি কোনো শরীর খারাপ করছে? আমি তোমার মায়ের মতন, তোমার যা সমস্যা হচ্ছে তুমি আমাদের বলতে পারো। তোমার বাবা আমাদের প্রতি তোমার দায়িত্ব দিয়ে গেছে, এরকম করে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো না। বলো তোমার কি হয়েছে? না না, তেমন কোনো ব্যাপার নয় গিন্নিমা, ঠিক আছে, আমি আমার নিজের খেয়াল রাখবো। সত্যি তো গিন্নিমা ভুল কিছু বলেন। আমার মনে হচ্ছে যেন আমার শরীরটা খুব খারাপ, আমি রুগ্ন হয়ে যাচ্ছি, আমার কাজে মন বসছে না, অফিসে মন বসছে না, দিদার সঙ্গে অনেক রাত পর্যন্ত কথা বলতে বলতে কি আমার শরীরটা খারাপ করছে? তাহলে আজকে আমি দরজায় খুলবো না, দরজা বন্ধ করে রাখবো। আরে দিদা, দরজা তো বন্ধ ছিল, তুমি ভেতরে এলে কী করে? আসলে আমি একটা ম্যাজিক জানি, সেই ম্যাজিক করেই ভেতরে এসেছি। আচ্ছা, তুমি দরজা বন্ধ করে রেখেছিলে কেন? কোনোভাবে কি আমার সঙ্গে কথা বলবে না বলে তুমি দরজাটা বন্ধ করে রেখেছিলে? না না, তেমন কিছু নয়, আসলে আমি আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি বলছো তো? আমার সঙ্গে কথা বলবে না বলে আবার দরজা বন্ধ করে রাখনি তো? একটা কথা কিন্তু মনে রেখো, তুমি কিন্তু আমার থেকে নিজেকে কখনো ছাড়াতে পারবে না। তো আমাদের মধ্যে রাত 2টো পর্যন্ত গল্প হলো, কিন্তু আজ আমি অতটা খুশি নয়। আমি বুঝতে পারছি তুমি কে। আরে আরে, চেয়ারটা একটু পিছন দিকে টান। হ্যাঁ, এবার সোফাটা ঠিক করে, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, এবার সেটিং হয়েছে। আরে ওটা ওখানে না, ওখানে না, এটা রান্নাঘরে নিয়ে যা। ওটা রান্নাঘরের জিনিস এখানে রাখছিস কেন? রান্নাঘরে নিয়ে যা। কি ব্যাপার, তুমি এখন আজকে অফিস বেরোওনি নাকি? আমি আজকে আপনার সঙ্গে কিছু কথা বলবো বলে এসেছি, আমাকে একটু সময় দেবেন গিন্নিমা? ভিতরে এসো, আসো, কি বলবে বলো। চলো ভিতরে চলো। গিন্নিমা, একটা ওঝা ডাকতে পারবেন? দরকার আছে। কি হয়েছে? ওঝার কি প্রয়োজন? কিছু বিপদ হয়েছে নাকি? বলো আমায়। আপনি আগে ডাকুন, তারপর আমি আপনাকে সব খুলে বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি ওঝাকে খবর পাঠাচ্ছি, এসে যাবে এক্ষুনি। বম কালী, জয় জয় কালী। হ্যাঁ গিন্নিমা, বলুন কি হয়েছে আপনার ঘরে, পরিবারের? হ্যাঁ বাবা, আসুন আসুন, বসুন। এই যে আমার ছেলে, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, সবই তো শুনলেন, এবার বলুন এর কি কোনো প্রতিকার আছে? ছেলে কেমন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, কেমন খারাপ হয়ে যাচ্ছে চেহারা, এর কি কোনো প্রতিকার আছে? একে বাঁচান বাবা। বম কালী, জয় জয় কালী। এত বড় গুরুতর সমস্যা, একটা উপায় আছে। এর সমাধান কি আপনারা করতে পারবেন? যদি করতে পারেন তাহলে বসুন, আমি আপনাদের বলছি কি কি করতে হবে।
আর যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে আজই ওর প্রাণ সংশয় হতে পারে। আমি সব করতে পারবো। এভাবে থাকার থেকে আমার প্রাণ সংশয় হওয়া ভালো। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। বলুন কি করতে হবে আমাকে। সব ঠিক আছে, কিন্তু পরের ছেলে আমি কি করে এই ঝুঁকি নিই বলুন তো? তাহলে গিন্নিমা, ও যে ঘরটা থাকে সেই ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে দিন। আর তোমার সঙ্গে আমি কিছু জরুরি কথা বলবো আলাদাভাবে। একটা কথা মনে রাখো, ওর যেন কোনো সন্দেহ না হয়, তাহলে তোমার প্রাণ সংশয় হতে পারে। ঠিক আছে? আরে তুমি আবার চলে এলে যে? আজ বুঝি ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে তুমি আবার চলে গিয়েও ফিরে এলে? আমি আবার ফিরে এলাম মানে? আমি তো এখনই এলাম, আমি তো এর আগে আসিনি। কি বলছো? কার কথা বলছো তুমি? ততক্ষণ ধরে তুমি আমার সঙ্গে গল্প করলে, ফুল দিয়ে ঘরটা সাজালে, তাহলে তুমি ওটা ছিলে না? তো কে ছিল? ঘর ফুল দিয়ে সাজালাম মানে? আমি তো এখনই এলাম, আমি তো এর আগে আসিনি। তুমি তো জানো আমি 12টার আগে আসি না, আসতে পারি না। তুমি কি সত্যি কথা বলছো? আমি এসেছিলাম এর আগে? আমার দিব্যি খেয়ে বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দিব্যিকেই বলছি। তুমি তো একটু আগে ছিলে আমার সঙ্গে। আমি চাই না অন্য কেউ তোমার রূপ নিয়ে আমার কাছে আসুক। তুমিই একমাত্র আসো তোমার রূপ নিয়ে। এর কি কোনো উপায় নেই বা বা কোনো সমাধান নেই? সমাধান তো একটা আছে, কিন্তু সেটা তো বড় কঠিন। তুমি কি করতে পারবে সেই কাজটা? আমি তোমার জন্যে সব করতে পারবো। তুমি বলো তোমার জন্যে আমাকে কি করতে হবে। শুধু আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি তো আসতে পারছো না, আসতে তোমার অসুবিধা হচ্ছে। তুমি এক কাজ করো, আমার কাঁধে হাত দাও, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। কিন্তু আসার সময়টা তোমাকে একাই কষ্ট করে আসতে হবে, তখন আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। ওই যে দূরে দেখছো, ওই গাছের পেছনে যে ঝোপটা আছে, ওইখানে একটা বিশেষ ধরনের 5টা পাতাওয়ালা গাছ আছে। সেই গাছ থেকে একটা পাতা বা 2টো পাতা নিয়ে এসো, আর সাবধানে নিয়ে আসো। আসার সময় আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি তোমার থেকে প্রায় 50 হাত মতন দূরে থাকবো। তাই আসার সময়টা তোমাকে কষ্ট করেই আসতে হবে। আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু কাছাকাছি থাকতে পারবো না। ত্রিধা, ত্রিধা, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? এই তো আমি এই পাতাটা নিয়ে এসেছি, দেখো তো তুমি এটাই সেটাই কিনা বলো তুমি। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কোথায় তুমি ত্রিধা? এই তো আমি এখানে আছি, আমি তোমাকে বললাম তো। তুমি ঠিক পাতাই নিয়ে এসছো, এবার আস্তে আস্তে আমাকে দেখে দেখে এসো। পাশের ঘরে পাতাটা রেখে এসছো, ভালো করেছো। এরকমই করবে, সারাদিন পড়ে থাকবে, আর রাত 12টা থেকে 2টো এই টাইমটাতে পাতাটা খুলে রাখবে নিজের শরীর থেকে। আমি চলে গেলে আবার পড়ে নেবে। এখনও তো 2টো বাজতে কিছুটা টাইম বাকি আছে, আরও কিছুক্ষণ না হয় আমি তোমার সঙ্গে থাকি, তারপর যাব।
আজ আমি এতটা পথ হেঁটে এসেছি, আমি বড়ই ক্লান্ত। তুমি আবার কাল এসো, হ্যাঁ? বেশ, আমি না হয় কালই আসবো। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। সত্যি আজ অনেকটা পরিশ্রম হয়ে গেছে। গুরুজি, দেখুন এই সমাধানটা আমি পেয়েছি। বুম কালী, জয় জয় কালী। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, হ্যাঁ এটাই তো, ঠিক আছে। এই শেকড়টা আমি তোমার বালার সঙ্গে বেঁধে দিচ্ছি। এই শেকড়টা বেঁধে রাখবে, তাহলে ও তোমার কাছে আর কোনোদিনও আসতে পারবে না। কিন্তু এই শেকড়টা খোলার জন্যে ও তোমার কাছে অনুনয় বিনয় করবে এবং তোমাকে ভয়ও দেখাবে, কিন্তু তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। কি হলো? তোমাকে যে বললাম শেকড়টা পাশের ঘরে রেখে আসবে আমি আসার আগে, রেখে আসোনি কেন? যাও গিয়ে রেখে আসো। আমি তো তোমার কাছে আসতে পারছি না। কি হলো? কোনো কথা বলছো না কেন? যাও গিয়ে পাশের ঘরে রেখে আসো বলছি। কি হলো? কথা শুনছো না কেন? পাশের ঘরে রেখে আসো, আমি তোমার কাছে আসতে পারছি না। এই, কথা শুনছিস না কেন? বলছি না গিয়ে পাশের ঘরে রেখে আয়। তুই আমার কথা শুনবি না তো? তুই আমার কথা শুনবি না তো? তুই কি ভাবছিস ওটা পরে তুই আমার থেকে দূরে যেতে পারবি? পাশের ঘরে রেখে আয়, নইলে তোর আজকে আমি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। পাশের ঘরে রেখে আয় বলছি, রেখে আয়। তুই আমার থেকে কোনোদিনও বাঁচতে পারবি না। ওটা খুলে দে, ওটা ফেলে দে। কি হলো? কি হলো? ওটা কি হয়েছিস? এসব করে তুই আমার থেকে নিস্তার পাবি? ভুল ভাবছিস, ভুল ভাবছিস। তুই আমার থেকে কোনোদিনও নিস্তার পাবি না। তুই আমার সঙ্গে ছল করেছিস। তুই আমার থেকে কোনোদিনও নিস্তার পাবি না। ওরকম করো না, কোনোদিনও না। ওই সেটা খুলে দাও, খুলে দাও বলছি, খুলে দাও।